যারা শাস্ত্রের বিধিমতো একাদশী ব্রত পালন করে তাদের আর পুনর্জন্ম হয় না, তারা এই জন্মেই ভগবত লোকে গমন করে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। আমরা মাসে 2 দিন একাদশী করতে, তাতেই আমাদের চক্ষু চরক গাছ হয়ে যায়। হ্যাঁ, একাদশীর 2-3 দিন আগে থেকেই শুধু ফোন আসতে শুরু করে, মহারাজ কি কি খাওয়া যাবে গো। কেউ বলে না যে মহারাজ একটু আশীর্বাদ করবেন তো, আজকের দিনে একটু না খেয়ে থাকার চেষ্টা করব। আগেই বলে দেয় সাবু খাওয়া যাবে, শ্যামা চাল খাওয়া যাবে মহারাজ, অমুক খাওয়া যাবে, তমুক খাওয়া যাবে। মানে আগে একাদশীর 2-3 দিন আগেই মেনু তৈরি করে নেয়, একাদশী দিন কি কি খাবে। কিন্তু আমরা কি জানি যে একাদশী এমন এক ব্রত, যদি সত্যিকার অর্থে শাস্ত্রের বিধি মতো একটা একাদশী পালন করতে পারে, তাহলে বলছেন ওই একাদশীর চরণে যা কিছু প্রার্থনা করবে, যে কোনো একটা প্রার্থনা। এখন একাদশী একটা করবেন আর চেয়ে নেবেন আপনার মেয়ে এক বিদেশি জামাইয়ের সাথে বিবাহ হবে, আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবেন, আপনার ছেলে ডাক্তার হয়ে যাবে, আপনার একটা ছেলে সন্তান হবে, দুনিয়ার সব চেয়ে নেবেন, তা হচ্ছে না। যে কোনো একটা। পুরাকালে যে সকল রাজারা এক পর্যায়ে অন্য রাজার সাথে যুদ্ধে পরাজিত হয়ে রাজ্য হারিয়েছেন, সেই সকল রাজারা শাস্ত্রের বিধি মতো একাদশী ব্রত পালন করে পুনরায় রাজ্য ফিরে পেয়েছেন। যে সকল মায়েরা বিবাহ হয়েছে, দীর্ঘ বছর অতিক্রান্ত হয়েছে, সন্তানের মুখ দেখেননি, তারা শাস্ত্রের বিধি মতো একাদশী ব্রত পালন করে তারাও সন্তানের মা হয়েছেন। বলছেন এগুলো তো একাদশীর গৌণ ফল, এগুলো তো পেয়েই যাবে। একাদশীর মুখ্য ফল হচ্ছে যারা শাস্ত্রের বিধি মতো একাদশী ব্রত পালন করে তাদের আর পুনর্জন্ম হয় না, তারা এই জন্মেই ভগবত লোকে গমন করে। এবার আসুন ওই একাদশী ব্রত কেমন করে করবেন, আপাতত অন্তত শুনে রাখুন। যদি কখনো শরীর দেয়, আর শরীরের চাইতে বড় বিষয় মন, মনকে যদি একাগ্র করতে পারেন তাহলে শরীর দিয়ে দেবে। মনটাই হচ্ছে সবচেয়ে চঞ্চল, দেখলেই জিভা লক লক করে। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর কাছে এক ভক্ত গিয়ে বলছেন, আচ্ছা আপনার তো অনেক যশ, আপনার অনেক নাম, অনেক কীর্তি, সবাই আপনাকে ভগবানের প্রতিনিধি হিসেবেই জানে, আচ্ছা আপনি কি কখনো ভগবানকে দেখেছেন? মহানামব্রত ব্রহ্মচারী হেসে বলছেন, আমি তো দেখেছি। বলে আপনার কথাকে আমি বিশ্বাস করি না, আপনি আমাকে দেখাতে পারবেন? বলে তোমাকেও দেখাতে পারবো। বলে কিভাবে? বলে তুমি যেদিন 4 আঙ্গুল অতিক্রম করে আসবে আমি ওই দিন তোমাকে দেখিয়ে দেব ভগবানকে। 4 আঙ্গুল অতিক্রম করে আসো, দেখবে আমি তোমাকে ভগবান কি বস্তু দেখিয়ে দেব। তা সে বলছে, আরে মশাই 4 আঙ্গুল এটা কোনো বিষয় হলো? আমি 1 লাফ দিয়ে 5 ফুট 10 ফুট জায়গা চলে যাই, আর আপনি বলছেন মাত্র 4 আঙ্গুল? 4 আঙ্গুল অতিক্রম করা তো কোনো বিষয়ই না। তা মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, তুমি 4 আঙ্গুল অতিক্রম করতে পারবে না, তুমি 10 ফুট চলে যেতে পারো লাফ দিয়ে, 12 ফুট 20 ফুটও চলে যেতে পারো, কিন্তু তাই বলে 4 আঙ্গুল অতিক্রম করা বড় কঠিন। বলে কি বিষয় একটু খুলে বলুন তো। আমি 10 ফুট জায়গা লাফ দিয়ে চলে যেতে পারবো, তো 4 আঙ্গুল জায়গা যেতে পারবো না। বলছে 4 আঙ্গুলটা হচ্ছে এই জিভা, এই জিভাকে অতিক্রম করে আসো। জিভার লালসায় জীবিতি উতি ধায়, শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিভার লালসা করছে, এটা খাবো ওটা খাবো ওটা খাবো, খালি খাই খাই খাই। এই জিভার লালসাকে একবার অতিক্রম করে আসো, এই 4 আঙ্গুলকে দেখো ভগবানকে দেখিয়ে দেব। জিভাই আমাদেরকে ভোগের দিকে প্রবৃত্ত করে। আমরা যদি এটাকে একটু সংযম করতে পারি তাহলে সব কিছু সম্ভব। কলিযুগে যারা ভগবত ভক্তির শিক্ষা দান করেছেন কলিযুগের জীবের কাছে, মহাপ্রভুর যারা অন্তরঙ্গ পার্ষদরা,
ষড়গোস্বামীগণ, রূপ সনাতন আদি, তারা বেশিরভাগই এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং সবাই প্রায় রাজা জমিদারের সন্তান ছিলেন। সমস্ত কিছুকে বিষ্ঠাবৎ পরিত্যাগ করে তারা ভিখারি হয়ে দিনের পর দিন কাটিয়েছেন। তাদের যদি সাধন ভোজন দেখি, তারা তো কোনো একাদশীতে জল পর্যন্ত গ্রহণ করেননি। ছেড়ে দিন এগুলো 500 বছর আগের কথা। এখনকার যে মহাত্মারা আছেন তারাও প্রয়াস করেন এইভাবে ব্রত করতে, মাত্র 2 দিন মাসে। কিভাবে করতে হয়? একাদশীর আগের দিন থেকেই শুরু হয়ে গেল আপনার একাদশী ব্রত। বলে একাদশীর আগের দিন থেকে? একাদশীর আগের দিন থেকেই একাদশীর ব্রত শুরু হলো, দশমী দিন থেকে। দশমী দিন শুধু এক বেলা আপনি আহার করতে পারবেন, শুধু এক বেলা। আর সেটা কখন? সূর্য অস্তা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে। সূর্য অস্তা চলে যাবে, পশ্চিম আকাশে যাবে, তার 2 দণ্ড পূর্বে আপনি একবেলা আহার করবেন। আর সেই আহারটাও হতে হবে স্নিগ্ধ আহার। যে একবেলা খাবো যেহেতু, তাহলে ছানা রসাও খেয়ে নেই, সোয়াবিন রসাও খেয়ে নেই, ফুলকপি রসাও খেয়ে নেই, একদম 10-5 রকমের ভালো মন্দ করে খেয়ে নিই। একবেলাই যেহেতু খাবো, 3 বেলাটা একবারে খেয়ে নেই, তা নয়। কিন্তু বলছেন একবেলা আহার করবেন, সেই আহারটাও হতে হবে কি? হবিষান্ন। হবিষান্ন খেতে হবে। চালের সাথে কাঁচকলা, পেঁপে, আলু, সবজি একসাথে সিদ্ধ করে নেবেন, একটু সন্ধক লবণ, একটু পরিমাণ মতো ঘি দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়ে নেবেন। একবেলা শুধু। সারাদিন জল খেতে পারেন। এই একবেলা যে হবিষান্ন গ্রহণ করলেন, তারপর থেকে রাত 12টা পর্যন্ত, দশমী দিন রাত 12টা পর্যন্ত আপনি জল নিতে পারবেন। এর বাইরে কিছু না। একবেলা আহার হবে আর রাত 12টা পর্যন্ত আপনি জল নিতে পারেন। রাত 12টার পরে জলটাও বন্ধ হয়ে যাবে। দশমী দিন রাত 12টার পর থেকে জল খাওয়াও বন্ধ হয়ে গেল। এইভাবে একাদশীর প্রভাত, একাদশীর সকাল, একাদশীর দুপুর, একাদশীর বিকেল, একাদশীর সন্ধ্যা, একাদশীর সারা রাত আপনি এক বিন্দু জলও খেতে পারবেন না। মানে দশমী দিন রাত 12টা থেকে যে বন্ধ হলো জল খাওয়া, তারপরে একাদশীর দিন রাত গেল, আপনি এক বিন্দু জল গ্রহণ করতে পারবেন না। পরদিন পারণের যে সময় আছে, পঞ্জিকায় যে সময়টা দিয়ে, সেই সময়ে আপনি হুট করেই এক পেট ভাত খেয়ে নেবেন তা নয়, তাহলে কিন্তু শরীর ক্ষতি করবে। কারণ সারাদিন যে আপনি জলটুকু গ্রহণ করেননি, আপনার পেটের ভেতরে সমস্ত কফ, পিত্ত, বায়ু এইগুলো জমাট বেঁধেছে। এগুলোকে বাইরে বের করতে হবে। তাহলে কি করতে হবে না, ওই সময় আপনি একটু শরবত বানাবেন। তা শরবত যে বানাবেন, যে এরকম না যে 1 কিলো চিনি দিয়ে 1 লিটার জলে ভালো করে, সারাদিন তো কালকে খাইনি, একটু মিষ্টি টিষ্টি দিয়ে খাই না। 1 লিটার জলের মধ্যে 3 থেকে 4 চিমটি চিনি দেবেন, আর 1 চিমটি লবণ, 5-6টা গোলমরিচ গুঁড়ো করে ওই 1 লিটার জলটাকে ডাইলিউট করবেন। 4 চিমটি চিনি বা মিশ্রি, 1 চিমটি লবণ, 5-6টা গোলমরিচ পাউডার করে ওই 1 লিটার জলের সাথে ডাইলিউট করবেন, মিশিয়ে দেবেন। ভগবানের কাছে একটু তুলসী দিয়ে অর্পণ করে ঢাক ঢাক করে 1 লিটার জল খেয়ে নেবেন। এটা যেই পেটে যাবে, সঙ্গে সঙ্গে এটা শরীরে গ্লুকোজ তৈরি করবে, স্যালাইনের কাজ করবে। সঙ্গে সঙ্গে কি হবে, আপনার পেটের মধ্যে যত পিত্ত, বায়ু, কফ জমা ছিল সবগুলো মল আকারে বের হয়ে যাবে। তারপরে আপনি এবার অন্ন গ্রহণ করবেন। যদি এর আগে খেয়ে নেন, তাহলে কিন্তু এটা আপনার শরীরের জন্য বিশাল ক্ষতি তৈরি করবে। আপনার পেট থেকেই বাজে জিনিসগুলো বের হয়ে যেতে হবে। যে পিত্ত, কফ, বায়ু জমাট হয়ে আছে আপনার শরীরে, এটা পুরোপুরি বের হয়ে যাবে। এই গোলমরিচের গুঁড়ো
আর এই স্যালাইন আপনার পেটে গিয়ে সব কিছুকে বের করে নিয়ে আসবে। এরপরে আপনি গ্রহণ করবেন। দ্বাদশী দিনও একবেলা অন্ন গ্রহণ করবেন। সেটা যদি মনে করেন যে আপনি দুপুর 12টার মধ্যে নিয়ে নেবেন, নিয়ে নিতে পারেন। যদি মনে করেন দুপুরে নেবেন, নিতে পারেন। যদি মনে করেন না বিকেলে নেব, বিকেলে নিতে পারেন। কিন্তু ওই দিনও একবেলাই আহার হবে। দশমী দিন একবেলা। শুনে নেন, যদি কখনো মহাপ্রভুর কৃপা হয়। ভীমসেনের অবস্থাও তো আমাদের চাইতে আরো খারাপ ছিল। পঞ্চপাণ্ডবের ভীম সবাই একাদশী করে বেটা করতে পারে না। তো ভগবানকে বলে, আমার সব ভাইরা তো তোমার চরণে থাকবে, আর আমার তো নরকে গতি হবে, কারণ আমি তো একাদশী করতে পারি না। কারণ ভীমের পেটে ছিল ব্রিক নামক অসুর। খেতে না খেতে আবার খিদে লেগে যায়, এত খায় তাও খিদে মেটে না। তা ভগবানকে বলছে, প্রভু আমার দ্বারা তো একাদশী করা হবে না, আর একাদশী না করলে তো আমিও নরক বাস করতে হবে। আমার সব ভাইরা একাদশী করে, আমি তো পারি না। তো ভগবান ভীমকে কৃপা করেছিলেন, বলছিলেন যাও, আমি তোমায় কৃপা করলাম। জ্যৈষ্ঠ মাসের সেই পাণ্ডবা নির্জলা একাদশী ভীম করেছিলেন ভগবানের কৃপা নিয়ে। ভগবানকে ভীম বলছেন, আমার এই অসুরকে আমি কেমন করে নিয়ন্ত্রণে আনবো? বলছে, আমি ব্যবস্থা করছি। ভগবান এমন কৃপা করলেন, ওই ভীমের অসুরকে সারা দিন রাত ঘুম পাড়িয়ে রেখে দিলেন। আর নির্বিঘ্নে ভীম ওই একটা একাদশী করেছিল। ভগবান তাকে বলেছিলেন যে তুমি একটা একাদশী করলেই 24টা একাদশী ব্রতের ফল পেয়ে যাবে। এখন আমরা যদি মনে করি আমরাও ভীমসেনের উত্তরসূরি, আমাদের হবে না, আমাদেরকে 24টাই করতে হবে, প্রত্যেকটাই করতে হবে। তাহলে কি শুনলাম? দশমী দিন একবেলা আহার হবে, একাদশী দিন কিচ্ছু গ্রহণ করা যাবে না, একদম নিরাহার, এমনকি জল পর্যন্ত না। পরদিন একবেলা আমি অন্ন গ্রহণ করব। সেদিন যদি মনে করেন পঞ্চরস দিয়ে আপনি গ্রহণ করবেন, করতে পারেন, কিন্তু দশমী দিন সেটা হবিষান্ন নিতে হবে। দ্বাদশী দিন একবেলা আহার করবেন। একাদশী দিন দিন এবং রাত 24 ঘন্টা আপনি শয্যা গ্রহণ করতে পারবেন না, ঘুমোতে পারবেন না। হরিবাসর, দিন এবং রাত কর্মের মধ্যে হরির চিন্তা করে করে সময় ব্যয় করতে হবে। রাতের বেলা যদি সম্ভব হয় 10-5 জন মিলে হরিনাম করে রাত কাটাতে হবে, হরি গুণগানে, তুলসী পরিক্রমা করে, যে কোনোভাবে। এখন যদি মনে করেন যে টিভিতে একটা সিরিয়াল চালিয়ে ওইটা দেখে দেখে রাত কাটাবো, তার দ্বারা হবে না। আপনাকে হরিনাম করে, হরি গুণগান কীর্তন করে, শ্রবণ করে, গীতা ভাগবত অধ্যয়ন করে সারা রাত কাটাতে হবে। একটা একাদশী করে দেখুন, শাস্ত্রের বিধি মতো একটা একাদশী করুন। দশমী দিন ভগবানের কাছে সংকল্প নিন যে প্রভু আমি কালকে একাদশী করব, তুমি কৃপা করে আমায় শক্তি দাও, আমি যেন শাস্ত্রের বিধি মতো তুমি যেভাবে নিয়ম বেঁধে দিয়েছ সেভাবে যেন আমি করতে পারি। আর আমি এই একাদশীর ব্রতের মাধ্যমে তোমার কাছ থেকে এই কৃপাটা চাই। করে দেখুন, এটা অবশ্যই প্রাপ্ত হবেন। শাস্ত্রের কথা কখনো মিথ্যা হতে পারে না। বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। আমাদের শাস্ত্র এমনটাই জানান দেয় যে একাদশী ব্রত এমন একটি ব্রত যার এই একাদশী ব্রতে শ্রদ্ধা আছে, যিনি শাস্ত্রের নিয়ম মতো একাদশী ব্রত পালন করেন, তিনি তার এই জাগতিক চাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছু একাদশী তাকে দান করে করেই, এমনকি সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না, এই জন্মেই সে ভগবত লোকে গমন করে। শুধু ভগবত লোকেই গমন করে না, ভগবানের চরণে তার ঐকান্তিক ভক্তি লাভ হয়। তাই এই একাদশী ব্রত আমাদের সকলের জন্যে 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা সকলকেই একাদশী ব্রত পালন করতে হবে। যারা একাদশী ব্রতে পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করেন, তাদের শরীরে পাপ বস্তু প্রবেশ করে না,
ব্রহ্মহত্যাজনিত পাপ তার শরীরে প্রবেশ করে না, সেই জায়গা থেকে তিনি মুক্ত থাকেন। এইভাবে একাদশী ব্রত অভ্যাসে আনি। এইভাবে একাদশী ব্রত অভ্যাস করতে করতে ধীরে ধীরে চেষ্টা করি। 4টা একাদশী তো নির্জলা শাস্ত্রে দিয়েই রাখলেন, শয়ন একাদশী, উত্থান একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী আর পার্শ্ব একাদশী, ভৈমী একাদশী। এই একাদশীগুলো তো মানে বাধ্যতামূলকভাবেই করে দিয়েছেন, যদিও প্রত্যেকটা একাদশী নিরম্ভ করার বিধি। আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ, আমাদের জন্য এটা সব সময় সম্ভব হয় না। তাই আচার্যগণ একটা বিধান দিলেন, যে অনুকল্পের ব্যবস্থা দিলেন, যে অন্তত একাদশী দিন অনুকল্প গ্রহণ করেও যদি একাদশী করে, তাহলে সে একাদশীতে যে পাপ আছে সেই পাপ সমূহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।